আপনারা দেখছেন নিউজ বাংলার নজর কাড়া খবর। সব খবর সবার আগে আপনাদের সামনে। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটিতে একগুচ্ছ প্রকল্পের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদ পৌরসভায় পৌরসভা পরিচালিত পর্যটকদের জন্য অতিথি নামক রেস্টুরেন্টের উদ্বোধন, গ্রিল ভ্যালি প্রজেক্ট এর মাধ্যমে বিভিন্ন শিশু উদ্যান ও পার্কের উদ্বোধন এবং ভ্রমণকারীদের জন্য আবাসন উদ্বোধন করেন রিমোটের মাধ্যমে। মুর্শিদাবাদ পৌরসভার অনুষ্ঠান শেষে জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জ পৌরসভায় বৈদ্যুতিক চুল্লি, পৌরসভার বিভিন্ন এলাকায় সিসিটিভি সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন। বিজেপি ও মিমকে নাম না করে রীতিমতো উপহাস করেন। জিয়াগঞ্জ শহরের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের প্রশংসা করেন তিনি আজকের এই মঞ্চ থেকে। তিনি বলেন, আপনারা বাংলার জনগণ হলেন আমাদের বিচারক। আমরা বিগত 10 বছরে কী কাজ করছি সেটা আপনাদের সকলেই জানেন। আমরা শুধুমাত্র আপনাদের সামনে প্রার্থনার জন্য দাঁড়িয়ে আছি। পাশাপাশি তিনি জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জ মানুষের উদ্দেশ্যে বলেন, মুক্ত মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতকে পৌরসভার অধীনে নিয়ে আসবো। তার আগে আপনাদের কাছ থেকে জয় তিলক আমরা থেকে তাকে হার্দিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সকল সম্মানীয় অতিথি জেলা আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জনাব বাবু তাহের খান মহাশয়রা, মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে আমরা পেয়েছি। প্রথমেই মাননীয় মন্ত্রী একটি হাজার কোটি দিয়ে সম্মানিত করলেন পৌর প্রশাসক। এবারে পুনরায় মুর্শিদাবাদ শহরের ঐতিহ্য যারা সামনে দাঁড়িয়ে আছে অনুরোধ করছি সামনে মোবাইল নিয়ে আপনারা সরে যান। সামনে যারা মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন তারা সরে যান, মিডিয়া পার্সন থেকে কাজ করতে দিচ্ছি। মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে আমরা আজকে 2021 সালে হস্তক্ষেপে এবং করেছে মুর্শিদাবাদের ভারতের ইতিহাস যতদিন থাকবে মুর্শিদাবাদের নাম ততদিন থাকবে। সেই মুর্শিদাবাদের পূর্ণভূমিকে আমরা যতবার আসি ততবার মনে হয় আমি তীর্থ করতে আসি। আজও আমাদের ছোট তার কারণ বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি হচ্ছে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি হচ্ছে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি হচ্ছে
ঐক্যবদ্ধভাবে থাকা। তাই মুর্শিদাবাদ থেকে সেই শুরু হয়েছিল যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ভারতবর্ষ স্বাধীনতার পরেও কিন্তু ব্রিটিশ যাওয়ার সেই ঐতিহ্য বহাল হয়েছিল। সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারত এবং সার্বভৌমত্ব। এটা শিখিয়েছিল কারা? এটা শিখিয়েছিল আপনাদের মুর্শিদাবাদ, আপনারা শিখিয়েছিলেন। আজকে যখন আবার সেই ভারতবর্ষকে ধর্ম ভিত্তিক ভারতবর্ষ করা হচ্ছে, যখন সেই ভারতবর্ষকে আবার ধর্মের নামে হানাহানি কাটাকাটি হচ্ছে, আবার মুর্শিদাবাদের মানুষকে প্রমাণ করতে হবে যে আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি। তার কারণ আমরা কেরালের দেশের লোক, আমরা একসাথে থাকতে ভালোবাসি, একসাথে বাঁচতে ভালোবাসি, একসাথে নেতৃত্ব করতে ভালোবাসি। একটা কথা, আমার সাথে অন্তু বলে একটা ছেলে থাকে, সে বলে, দাদা গরিবের ভোটে সরকার আসে, সরকার চলে যায় বড় লোকের পাশে। আমি ভেবে দেখলাম কথাটা ঠিক। অনেক সরকার এসছে, যখন সারা ভারতবর্ষের গরিব মানুষ, চাষি সবাই মিলে ভোট দিয়ে একটা সরকার এসছে, এই সরকার জয় শ্রীরাম বলে কিছু মানুষকে বিভ্রান্ত করে। করার কোন সুযোগ নেই। এটাই ভারতের গণতন্ত্র না, এটা স্বৈরতন্ত্র। বাবরি মসজিদ ভেঙেছে, আমরা বিচার পাইনি। আদালতের প্রধান বিচারপতি বিক্রি হয়ে এমপি হয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? তাদের সুপ্রিম কোর্টের পদ বেশি না এমপির পদ বড়? ভাবতে হবে। মনে রাখবে, মসজিদ থাকবে, যতই গা জুয়ারি করো, চাকা খুললে ওটা মসজিদই হবে। অন্যায় মেনে নেওয়া যাবে না। এই অন্যায় নেতৃত্ব দিয়ে ভারতবর্ষকে তার খান করতে চাইছে, এই দেশকে বিক্রি করতে চাইছে।